ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লিমিটের মান নির্ণয়ের জন্য খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যেটাকে আমরা এল হসপিটালস রুল বলি, সেটা কিভাবে ব্যবহার করতে হয় শিখে নিব। দেখো, আমরা আগে নিয়মটি একটু পড়ে নিই। এল হসপিটালস রুল এটা কি বলছে? কোনো একটা লিমিট যদি 0/0 অথবা ইনফিনিটি এই দুইটা অনির্ণীয় আকারের কোনো একটা হয়, তাইলে লব হরের পৃথক পৃথক মানে কি? লবকে লবের মতো, হরকে হরের মতো। ভগ্নাংশ আকারে থাকলে যে আমরা u/v করি সেইটা না, লবকে লবের নিয়ম অনুযায়ী, হরকে হরের নিয়ম অনুযায়ী পৃথক ভাবে অন্তরজ নির্ণয়ের পর নতুন যে ফাংশন, তার যে লিমিটের মান সেটা আগেরটার সাথে একই থাকে। আচ্ছা, যেটাকে আমরা এল হসপিটালস রুল অথবা এল হপিটালস রুল অথবা বার্নৌলিস রুল, এই তিনটা নামের যে কোনো একটাতে ডাকা হয়। তাইলে একটা লিমিট যদি সরাসরি বসাই, তাহলে যদি 0/0 অথবা ইনফিনিটি এই দুইটা অনির্ণয় আকারের কোনো একটা হয়, তাহলে কি বলছে? লব ও হরের পৃথক, লবকে লবের মতো, হরকে হরের মতো। ভগ্নাংশের জন্য u/v নিয়ম না করার পর নতুন যে ফলাফল ফাংশন হয়, তাতে যে লিমিটটার মান সেটা অরিজিনাল ফাংশনের লিমিটের মানের সমান হবে। দেখো, তাইলে গাণিতিকভাবে কি দাঁড়াচ্ছে? তাইলে দেখো, এই যে এই লিমিটটার মান আমরা বের করতে যাচ্ছি, এক্স এর মান এ বসাইলে সরাসরি যদি বসাই, তাইলে লবেও 0 হরেও 0, অথবা লবে ইনফিনিটি হরেও ইনফিনিটি, এই আকার অথবা যদি এই আকার হয়, তাইলে এল হসপিটালস রুল বা এল হপিটালস রুলটা কি বলছে? এই লিমিটটার মান চাচ্ছ, সরাসরি বসাইতে গেছো, এই আকার অথবা এই আকার চলে আসছে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা লবকে লবের মতো করে ডিফারেন্সিয়েশন করে ফেলবা। লবে আছে সাইন এক্স, ডিফারেন্সিয়েশন করে লিখে ফেলবা কজ এক্স। হরে আছে এক্স স্কোয়ার, ডিফারেন্সিয়েশন করে লিখে ফেলবা এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x। তাহলে নতুন যে ফাংশন, ওর লিমিটটার মান আগের ফাংশনটার লিমিটটার মানে সমান হবে। নতুন ফাংশনটা আমরা কিভাবে পাইছি? ডিফারেন্সিয়েশন কইরা। u/v করছি না, লবকে করছি লবের নিয়ম অনুযায়ী, হরকে করছি হরের নিয়ম অনুযায়ী। লব এবং হরকে পৃথক ফাংশন মনে কইরা, লবকে লবের নিয়ম যেভাবে থাকে, লবে যদি মনে করা থাকে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে কজ এক্স, সেটা লবে লিখতে হবে। হরে আছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা হরে লিখতে হবে। u/v কিন্তু না, পৃথক। তাইলে যদি আমরা এই এল হসপিটালস রুলটা ব্যবহার করি, তাহলে কিন্তু 0/0 ইনফিনিটি এইসব আকারের লিমিটের মান আমরা বের করে ফেলতে পারবো, যেটা কিন্তু আমাদের এমসিকিউ সলভিংয়ে অনেক সময় বাঁচাইয়া দিবে। এছাড়া অ্যাডমিশন টেস্টে আমরা রিটেনও কিন্তু এই নিয়মটা ব্যবহার করতে পারবো। আমরা একটা উদাহরণের মাধ্যমে এল হসপিটালস রুলটা যদি আরেকটু বুঝে নিই। দেখো, আমাদের খুবই পরিচিত একটা লিমিট এইটা। এই লিমিটটার দেখি তো আমরা এল হসপিটালস রুল প্রয়োগ করা যাবে কি না সেটা কিন্তু আগে চেক করে নিতে হবে। আমরা যদি এক্সের পরিবর্তে 2 বসাই, তাহলে কিন্তু হরে আসতেছে 2 - 2 0, লবে কি আসতেছে 2 স্কোয়ার মানে 4 - 4 0। তার মানে আমাদের যেই লিমিটটা মান নির্ণয় করতে বলছে, এটা কিন্তু 0/0 আকার। তার মানে এল হসপিটালস রুল বা এল হপিটালস রুলটা ইউজ করা যাবে। তাহলে ওই বেটার রুলটা কি বলছে বলো তো? আমরা 0/0 পাচ্ছি, তাইলে লবকে লবের মতো, লবে আছে কি এক্স স্কোয়ার -4, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে ফেললে তো হয় 2x - 4কে করলে তো 0 লেখা লাগবে না। হরকে যদি ডিফারেন্সিয়েশন করি, এক্সকে এক্সের সাপেক্ষে করলে 1 - 2কে করলে 0 লেখা লাগবে না। তাহলে দেখো থাকতেছে কি 2x/1 মানে তো শুধু 2xই। এখন এক্সের পরিবর্তে তুমি 2 বসায় ফেলো, 2 × 2, তার মানে এই লিমিটটার মান আসতেছে 4। অনেক সহজে হয়ে গেল না? আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 9-10 সেশনে আসা একটা এমসিকিউ দেখি এল হসপিটালস রুল ইউজ করে কিভাবে সলভ করতে হয়। এখানে দেখো, আমাদের যে লিমিটটা আছে সেটাতে যদি সরাসরি 0 বসাও, নিচে হবে 0, উপরে হবে সাইন 0-এর মান তো 0ই, সেটাকে বর্গ করলেও 0ই আসবে। তার মানে 0/0 আকার আসতেছে। তোমার কিন্তু আকারটা একটু কনফার্ম হয়ে নিতে হবে, ওকে, যে এল হসপিটালস রুল ব্যবহার করার মতো শর্তটা এখানে প্রযোজ্য। তাইলে কিন্তু আমাদের 0/0 আকার আসছে, এল হসপিটালস রুলটা ইউজ করতে পারবো। আমরা হরের এক্সকে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি 1। এক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েশন একটু দক্ষতা লাগবে।
আচ্ছা লবকে যদি ডিফারেন্সিয়েশন করি sin স্কয়ার x, স্কয়ার মানে পাওয়ার 2, তাহলে ডিফারেন্সিয়েশন করলে হবে 2 পাওয়ার 1 কমে হবে sin x, পরে sin x এর উপর পাওয়ার sin x কে আরেক দফা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে cos x। এখন যদি তুমি সরাসরি শূন্য বসাও তাহলে দেখো তো কি অবস্থা হয়। হরে তো 1, সেখানে কিছু বসানো লাগবে না। লবে কিন্তু এই জায়গায় যখন 0 বসাবা পুরাটাই 0 হয়ে যাবে, তার মানে তোমার হবে 2 sin 0, ক্যালকুলেশন কিন্তু লেখা লাগবে না, আমি তাও তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি। sin 0 এর মান 0, তাহলে সম্পূর্ণ মানটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো? তাহলে সরাসরি শূন্য বসাইলে 0/0 আকার আসে। আমরা এল হসপিটালস রুল ইউজ করলাম কিভাবে, লবকে লবের নিয়ম অনুযায়ী ডিফারেন্সিয়েশন করলাম, হরে এক্স ছিল ওকে ওর নিয়ম অনুযায়ী ডিফারেন্সিয়েশন করলাম, তারপর লিমিট বসাইলাম, দেখলাম যে ফলাফল বা লিমিটটার মান 0 আসছে, তাতেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। এখন আমরা আরেকটা এমসিকিউ দেখব যেটা বুয়েটে 10-11 সেশনে আসছে। এখানে দেখো তো আমরা যদি সরাসরি লিমিটটার মান বসাই ফেলি, এক্স এর মান যদি 0 বসাই, নিচে কি আসবে 1 + 0, তার মানে 1। আমরা জানি লগের বেস যাই হোক 1 এর লগারিদম 0, তার মানে হরে 0 আসতেছে। লবে দেখো তো ইর পাওয়ারে 0, ইর পাওয়ারে 0 হইলে তো 1 হয়ে যাবে, 1 - 1, তার মানে লবেও 0, তার মানে 0/0 আকার আসতেছে, যেটা এল হসপিটালস রুলের শর্ত। তাইলে আমরা লবকে লবের নিয়ম অনুযায়ী ডিফারেন্সিয়েশন করে ফেলি। 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 লেখা লাগবে না, তাহলে আমাদের এখানে আছে -e⁻⁻2x। e⁻কে ডিফারেন্সিয়েশন করলে তো e⁻e, বাট পাওয়ার x না, x এর পরিবর্তে আছে -2x। -2x কে আরেক দফা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাতে আমাদের আসবে কি -2, গেল লবেরটা। হরকে ডিফারেন্সিয়েশন করে ফেলি, দেখো লগের বেজি মানে কিন্তু লন, তাহলে ln 1 + x। আমরা কিন্তু জানি ডিফারেন্সিয়েশনের নিয়ম, লনের সাথে যেইটা ডিফারেন্সিয়েশন করলে 1/সেইটা, তাহলে আমাদের হয়ে যাবে 1/1 + x। 1 + x কে আরেক দফা চেন রুলের কারণে ডিফারেন্সিয়েশন করার দরকার, কিন্তু ওকে করলে তো আমাদের 0 + 1, তার মানে 1 আসে, ইন্টু 1 কিন্তু না লিখলেও হয়। আচ্ছা এখন দ্বিতীয় দফা যদি আমরা লিমিট x এর মান 0 বসাই, দেখি তো কি অবস্থা দাঁড়ায়। আমরা যদি x এর মান 0 বসাই, হরে কি আসবে 1/1 + 0, তার মানে 1/1, হর থেকে 1 আসতেছে, হর থেকে 1 আসতেছে, লব থেকে কি আসবে, এই মাইনাস মিলে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাসে 2 * e⁻ কিন্তু 0, তার মানে 2 e⁻0, তার মানে একটু যদি ক্যালকুলেশন শো করো তাহলে এরকম আসবে, উপরে আসবে 2 e⁻0, নিচে আসবে 1। তোমরা তো জানো e⁻0 এর মান 1, তার মানে ফাইনালি এটার মান আসতেছে 2। তাইলে এইটাও কিন্তু আমাদের কাছে অনেক সহজেই লাগছে। আমরা এখন কুয়েটে 2010-11 সেশনে ভর্তি পরীক্ষায় আসা একটা এমসিকিউ সলভ করব। সরাসরি যদি x এর মান 0 বসাই তাহলে দেখো তো 0 sin 0 এর মানও 0, 0 - 0, হরে 0 আসতেছে। লবে কি আসে e⁻0 মানে 1, এখানে আসে 1 মাইনাস, আবার e⁻0 -1, এখানে 0, তার মানে 1 - 1 0, -0 করলে 0, তার মানে 0/0। এল হসপিটালস রুলে শর্তটা কিন্তু এই জায়গায় মানতেছে, তাই না? এখন তাইলে আমাদের কি করতে হবে, আমরা লবকে লবের মতো, হরকে হরের মতো ডিফারেন্সিয়েশন করে ফেলবো। হরে আছে x প্রথম পদে, ডিফারেন্সিয়েশন করলে হবে 1, মাইনাস আছে sin x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু হয় cos x। ওকে, লবেরটা কি দেখো তো, e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু e⁻x-ই হয়। আচ্ছা এইখানে একটু ডিফারেন্সিয়েশন, e⁻−x কে করলে e⁻−x-ই, পরে ওই যে -x কে আরেক দফা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাতে -1 বের হবে। আমি কিন্তু একবারে লিখে দিচ্ছি, -1 বের হয়ে এটাকে প্লাস বানায় ফেলবে, মাইনাস এখানে 2x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 2 হয়। আচ্ছা তাহলে আমাদের এক দফা ডিফারেন্সিয়েশন করার পর এই আকার দাঁড়াইলো। এখন 0 বসে চেক করে দেখি তো, 0 বসাইলে আমাদের হয় 1 - cos 0, cos 0 এর মান কিন্তু 1, তার মানে 1 - 1, হরে কিন্তু 0 চলে আসছে, তার মানে ক্যারাবের একটা বাইজে গেছে। লবে যদি 0 বসাই তাহলে e⁻x মানে e⁻0 প্লাস e⁻0, 1 + 1 2 - 2, লবেও 0, তার মানে আমরা দ্বিতীয় দফা সেকেন্ড টাইম কিন্তু এল হসপিটালস রুলটা ইউজ করতে পারবো। আমরা যদি সেকেন্ড টাইম ইউজ করি তাইলে দেখো কি হবে, 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 লেখা লাগবে না,
মাইনাস কজ এক্স কে করলে আবার মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাসের সাইন এক্স, উপরে কি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনের সরাসরি সূত্র ই টু দি পাওয়ার এক্স। তোমরা জানো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সই, পরে আবার এক্স এর পরিবর্তে মাইনাস এক্স থাকার কারণে ওইটাকে আরেক দফা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাতে আমাদের মাইনাস ওয়ান আসবে, তাতে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। আর মাইনাস টু কে করলে জিরো হয়, সেটা কিন্তু আমাদের লেখা লাগবে না। এখন যদি আমরা এক্স এর পরিবর্তে জিরো বসাই তাহলে তো আবার কেরাবেড়া লাগে যাচ্ছে, কেন? আরেক দফা দেখো তো, সাইন জিরোর মান কিন্তু জিরো। লবে কি ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো, ওয়ান মাইনাস ওয়ান, তার মানে লবেও জিরো। আবার কিন্তু থার্ড টাইম এল হসপিটালস রুল আমাদের ইউজ করা লাগতেছে, থার্ড টাইম। চিন্তার কারণে যতবার ইচ্ছা, ওই বেটা বলছে যে আমার সূত্র তুমি যতবার ইচ্ছা ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি থার্ড টাইম ওকে আবার এল হসপিটালস রুল ইউজ করি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স, উপরে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, পরে আবার মাইনাস এক্সকে আরেক দফা করতে হবে, তাতে কিন্তু একটা মাইনাস ওয়ান বের হবে, যেটা এই মাইনাসটাকে প্লাস বানায় ফেলবে। এখন যদি লিমিটটা বসাও তাইলে দেখো কি হবে, এখানে কিন্তু এক্সের জায়গায় যদি সরাসরি শূন্য বসাও, কস জিরোর মান কিন্তু ওয়ান, কস জিরোর মান ওয়ান, উপরে কি ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার জিরো, ওয়ান প্লাস ওয়ান, তার মানে টু বাই ওয়ান মানে টু, এইটাই কিন্তু এই জায়গার আনসার। তার মানে আমরা ফার্স্ট টাইম এল হসপিটালস রুলের শর্ত মানে ইউজ করলাম, তাতেও হইল না, জিরো বাই জিরো আকার আসে। সেকেন্ড টাইম ইউজ করলাম, তাতেও হইল না। থার্ড টাইম ইউজ করলাম, তারপরে আমরা কিন্তু লিমিটটার মান 2 পাইলাম। দেখো আমাদের বেশ পরিচিত, যেটা আবার বুয়েটে 5-6 সেশনে ভর্তি পরীক্ষা আসছিল। তো এই লিমিটটার মান বের করতে বলছে, আমরা যদি সরাসরি এক্সের জায়গায় শূন্য বসাই, এক্স স্কোয়ার তো আমাদেরকে জিরোই দিবে ফলাফল, উপরে কি হবে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে ই টু দি পাওয়ার জিরোই, এখানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মিলে টু মাইনাস টু, তার মানে জিরো বাই জিরো আকার চলে আসতেছে। তার মানে এল হসপিটালস রুলটা এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তাইলে কি করতে হবে দেখো তো, আমরা যদি হরকে ডিফারেন্সিয়েশন করি আলাদা আলাদা, কিন্তু ইউ বাই বি করলে আবার হবে না, যাকে যার মতো। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ারকে করলে হবে 2x, আর উপরে কি হবে দেখো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু মাইনাস এক্সকে আরেক দফা করতে হবে, তাতে তোমার আরেকটা মাইনাস বের হইয়া এখানে মাইনাস হয়ে যাবে। আর মাইনাস টুকে করলে কিন্তু জিরো হয়, সেটা লেখা লাগবে না। তাইলে আমরা যদি এই কাজটা করার পর যদি লিমিট বসাই, তাহলে নিচে দেখো 2 ইন্টু জিরো, তার মানে আবার তো ঝামেলা হচ্ছে, নিচে জিরো চলে আসতেছে, উপরে কি ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আবার ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, উপরে জিরো চলে আসতেছে, তার মানে সেকেন্ড টাইমও আমাদের জিরো বাই জিরো আকারটাই চলে আসলো। তাইলে আমাদের এক্ষেত্রে কি করতে হবে, আরেক দফা এল হসপিটালস রুল ইউজ করব। 2xকে ডিফারেন্সিয়েশন করলে 2 হয়, ই টু দি পাওয়ার এক্সকে করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্স হয়, এখানে আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, পরে যেহেতু এক্সের জায়গায় মাইনাস এক্স আবার করলে একটা মাইনাস ওয়ান বের হয়, এটাকে প্লাস বানায় ফেলবে। এখন যদি তোমরা শূন্য বসাও তাহলে দেখো তো, হরে তো আছে 2, হরে আছে 2, লবে কি ইর পাওয়ার এক্স, এক্সের জায়গায় যদি শূন্য বসাও ই টু দি পাওয়ার জিরোর দিকে 1 পাবা, আবার ওইখানেও ই টু দি পাওয়ার জিরোই আসবে, তাতে 1 পাবা, 1 প্লাস 1 মিলে 2, 2 বাই 2 মানে 1, এইটাই কিন্তু আমাদের এই লিমিটটার মান হবে। আমরা আরেকটা ম্যাথ সলভ করব, যেটা রুয়েটে ভর্তি পরীক্ষায় 6-7 সেশনে আসছে। দেখো তো এখানে যে লিমিটটা আছে সেটা কি, আমরা যদি সরাসরি এক্সের জায়গায় শূন্য বসাই, নিচে কিন্তু শূন্য চলে আসতেছে, উপরে কি আসতেছে, উপরে কিন্তু আসতেছে এ টু দি পাওয়ার জিরো মানে 1, আবার এ টু দি পাওয়ার মাইনাস জিরো আর এ টু দি পাওয়ার জিরো একই কথা, 1 মাইনাস 1, লবেও জিরো আসতেছে, তার মানে জিরো বাই জিরো আকার এল হসপিটালস রুল ইউজ করা যাবে। তাইলে আমরা কি করব, লবকে লবের মতো, হরকে হরের মতো ডিফারেন্সিয়েশন করব। হরে আছে এক্স, যাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, লবে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশনের সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ মাইনাস
আবার a টু দি পাওয়ার মাইনাস এক্স, a টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, a টু দি পাওয়ার মাইনাস এক্স লন এ, পরে যেহেতু এক্সের জায়গায় মাইনাস এক্স, এক্সের জায়গায় মাইনাস এক্স, সেই জন্য মাইনাস এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাইলে কিন্তু একটা মাইনাস ওয়ান বের হবে, যাকে এই জায়গায় একবার লিখলে আমরা প্লাস ওয়ান লিখে দিতে পারি। এখন দেখো আমাদের কি দাঁড়াইলো, এখন যদি আমরা এক্সের জায়গায় শূন্য বসাই তাহলে কিন্তু আর অসংজ্ঞায়িত বা অনির্ণয় আকার আসতেছে না। আমরা যদি এখন এক্সের জায়গায় শূন্য বসাই তাহলে এটা কিন্তু a টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে, এখানে a টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে কি লন এ প্লাস লন এ, তাহলে এটার মান কি হবে 2 লন এ, এইটাই কিন্তু আমাদের এই লিমিটটার মান হবে। বুঝতে পারছো? আশা করি যে এল'হসপিটালস রুলটা তোমাদের কাছে অনেক সহজেই লাগছে। এর মাধ্যমে কিন্তু আমরা এমসিকিউ অনেক দ্রুত এবং অ্যাডমিশন টেস্টে তোমরা এল'হসপিটালস রুলটা ব্যবহার করতে পারবা।